এইভাবে এই যে একটু হাত দিয়ে দিয়ে প্রেসার দেবে। জিজ্ঞাসা করলে অন্তত 2 বছর কমিয়ে মেয়েরা না এগুলো কথা। এদিকে ফল, এদিকে ওর জন্য রুটি আর তরকারি। হাওয়া একটু দিচ্ছে সকাল থেকে, এটাই যা একটু ভালো লাগছে, মানে যে কাজ করছি। মেয়ের জন্য বসিয়ে দিলাম একটু সেদ্ধ ভাত, আর দেও লাগবে না, চল অল্প একটুতেই হয়ে যায় অনেকগুলো। আর এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আর বাকি জিনিস আছে। আর এখানে সমস্ত ফল ভিজিয়ে রেখেছি সকালের জন্য, এগুলো কাটবো। সেই জলে না ভিজলে কিছুই কাটা হয় না, উচিত না। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি। ওই যে সঞ্জয় দা এসছে, একটু দাঁড়াতে বলো তো। চলে এসছে আমার সবজিবেলা এতক্ষণে, এখানে বসে পড়েছি। এই দেখো, ভয় পেও না সবজি কাটতে। সবজি না, এখন কাটবো ফল। আগে ফলগুলো ভিজিয়ে রেখেছি, দেখালাম ওগুলো কাটতে। আর ওখানে বসে গেছে মেয়ের খাবার, ওই পাশে হয়ে গেছে রুটি, ওটা মায়ের। এখন বর মশাইকে কী দেবো সেটাই ভাবছি। একবার আমাকে বলছে এটা দেখ, বলছে ওটা দেবো। অ্যাকচুয়ালি সুগারটা একটু বেশি হয়েছে কালকে, যদিও সুগার রোজ দিন মাপাটা ঠিক না, কিন্তু বাড়িতে আছে তো তাই জন্য মাপে। আজকেও মাপলো, আজকেও দেখছি ওরকম জায়গাতেই দাঁড়িয়ে আছে, তাই একটু রেস্ট্রিকশান করতে হবে। বিশেষ করে এই জিনিসটা আর দেওয়া যাবে না এখন ওকে। আর একটা সিরাপ খাচ্ছে মাল্টিভিটামিন, মনে হচ্ছে ওটাতে যতই সুগারলেস থাকুক লেখা, আমি একটু খেয়ে দেখেছি ওটাতে মিষ্টি আছে। সেটা কি মিষ্টি জানি না, তবে ওটার স্বাদ কিন্তু মিষ্টত্ব। আমি বললাম ওটা বন্ধ করো, ট্যাবলেট খাও মাল্টিভিটামিন। দেখা যাক, একটু কন্ট্রোল করতে হবে, কারণ ও কন্ট্রোলেই থাকে। হঠাৎ করে কেন বেড়েছে, টেনশন থেকেও হতে পারে। মেয়েকে কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কেন কি বৃত্তান্ত পরে ব্লগে অবশ্যই বলবো। সকাল সকাল আর কিছু বলছি না। আজকের ওয়েদারটা একদম অ্যাকুরেট, কালকের মতনই ওয়েদার, কিন্তু হাওয়া একটু দিচ্ছে সকাল থেকে, এটাই যা একটু ভালো লাগছে, মানে যে কাজ করছি। এখানে আগুন জ্বলছে, কিন্তু ওই হাওয়াটা জানলা দিয়ে আসছে দেখে না বেশ ভালো লাগছে। দুম করে বাসন পড়লো। তো চলো, আমার সবজিবেলা দাঁড়িয়ে আছে, এখন আর কথা বাড়াচ্ছি না। এটা আর 2টো সিটি মারলেই আমি এখন এটাকে অফ করে সবজি নিতে যাবো। আমার সবজি ওই ভদ্রলোকের কাছ থেকে নিলেই একটা সুবিধাও দাঁড়ায়, ও হুড়োহুড়ি করে না। তা চলো, উঠে পড়েছে না? আমারও মনে হলো, ক্যামেরায় দেখা গেল ওকে, চুপ করে উঠে পড়েছে আরেকজন। ঠিক আছে, রাখছি, কিছুক্ষণ হয়ে গেল। আমি না যখনই এইভাবে ভিডিওটা করবার চেষ্টা করি, তখনই দেখেছি হয় ক্যামেরাটা আগিয়ে যায়, নয় ক্যামেরাটা পিছিয়ে যায়, মানে এই সেলফি মোডে যখন করি। আর যখন দেখি যে না উল্টো দিক দিয়ে করছি, তখন তো অন্য কাকে যে তাক করে ক্যামেরাটা থাকে তাও বলতে পারবো না। এগুলো আমার দ্বারা ঠিকঠাকভাবে হওয়াটা একটু মুশকিলই আছে। যাই হোক, দেখো কতটা সামনে চলে এসেছে ক্যামেরার। এখন ওই ফলগুলো কেটে নিচ্ছি, যে সকালে জলখাবারের সাথে ওদেরকে যেগুলো দেই বা একটু পরে আবার খাবে কিছুটা, সেই ফলগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর বললামই তো আজকে না আপেল আর দেবো না কয়েকদিন ওকে। এখন শশা কাটছি বেশি করে। শশাটা তো যে কোনো মানুষেরই শরীরের পক্ষে ভীষণ ভালো, সুগারের রোগীদের জন্য তো আরোই ভালো। এদিকে ফল, এদিকে ওর জন্য রুটি আর তরকারি। এনো আমি না মিষ্টি, ওর লেখাই থাকে সুগার বিক্রি বাড়ানোর জন্য, সত্যি বলছি। এত গরম লাগছে গো, মনে হচ্ছে যেন সকালে জলখাবার যখন করছি তখনই একবারে দুপুরের রান্নাটাও শেষ করে নিই, মানে এত বছর যেভাবে করেছি। কিন্তু ও যেহেতু বাড়িতে আছে, তাই জন্য দুপুরের রান্নাটা একটু গরম গরম করারই চেষ্টা করছি। তো কিন্তু কিছু করার নাই, যা হালকা গরম হাওয়া ঢুকছে। আমি ওই জন্য আজকে সকালে জলখাবার মেটার সাথে সাথেই দুপুরের রান্নাও করতে শুরু করেছি। মেয়েও খেয়ে নিয়েছে, দেখতেই পেলে হয়তো বা ভিডিওতে যে মেয়ে এসে এখানে ওর খাওয়ার প্লেটটা রাখে। এই ছোট্ট ছোট্ট কিছু অভ্যেস আমি ছোটোর থেকেই মেয়ের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি। জানি না শেষ পর্যন্ত কতটুকু কি করবে, যে নিজের খাওয়ার পাত্র নিজের জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে সিঙ্কে বা বাইরে রাখা, নিজের ছাড়া জামা কাপড় নিয়ে গিয়ে বালতিতে রেখে দেওয়া, কাঁচার বালতি যেটা আমার সেটাতে রেখে দেওয়া, খেয়ে জল খেয়ে গ্লাসটা নিয়ে গিয়ে সিঙ্কে ধুয়ে উল্টো করে রেখে দেওয়া, এই ছোট্ট ছোট্ট জিনিস। বা একটু জলের বোতল ভরা, মেশিন থেকে জল ভরা বোতলে করে, এই ছোট্টখাট্টো কিছু কিছু জিনিস একটু শেখানোর চেষ্টা ছোটোর থেকে করার চেষ্টা করছি, যেরকমভাবে আমার মা আমাকে বড় করেছে ঠিক সেরকম করেই।
তো যাই হোক, এইটা তো গেল মেয়ের গল্প। মেয়ে যেহেতু এখানে থালাটা রাখতে এলো সেই কারণেই কথাটা আসলো। কিন্তু ওই যে বললাম গরম লাগছিল এত, তাই দুপুরে রান্নাটাই করে নেব আজকে। বাড়ির ওপর থেকে রেখেছি বাঁশপাপ্তা মাছ আর ময়া মাছ। ময়া মাছগুলো এত সুন্দর দেখো, আমি মাছটা এত সুন্দর পেয়েছি আজকে যে আজকে আর ভাবলাম যে না, ওদেরকে এই টাটকা মাছগুলোই করে দিই। আর বড় বড় সাইজের ময়া মাছ, এত সুন্দর বড় বড় সাইজের নদীর ময়া মাছ আমি কিন্তু প্রথম পেলাম এইখানে। তাই জন্য টাটকা টাটকা মাছ একদম প্লেন পাতলা ঝোল করব, তার সাথে বেশ কিছুটা সবজি দিয়ে মাখা মাখা ঝোল করব। অবশ্য বেশি ঝোল করব না, ময়া মাছে বেশি ঝোল ভালো লাগে না। দেখো এখানে লম্বা লম্বা করে আলু, পটল এগুলো কেটে নিলাম। আর এর সাথে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনটা অবশ্য আলাদা করে ভেজে তুলে রাখবো, একদম লাস্টে দেবো, নাহলে গলে যাবে। সব জিনিসই একটু লম্বা লম্বা করে কেটেছি, কারণ মাছটা এত সুন্দর লম্বা, মানে ভাবারই না। এই যে এই বেগুনটার অর্ধেকটা দেবো, পুরোটা লাগবে না, অনেকটাই বড় বেগুন। আর ওর বাবা যেহেতু একা খাবে, তা ওর বাবা খুব একটা বেগুন যেহেতু পছন্দ করে না, ওই জন্য অর্ধেকটাই দিলাম। মাছটা খুব সুন্দর, চলো তোমাদের দেখাই মাছটা। এই করতে করতে আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখন মাছটা এখানে আগে রান্না করে নেবো। আজ তো অবশ্য শনিবার, আমি আর আমার শাশুড়ি মা খাবো নিরামিষ, আমার বর আর আমার বেটি খাবে আমিষ। আমিষ পর্বটাই আগে করে নিচ্ছি। দেখো এখানে কড়াইতে ফ্রাই প্যানে মাছগুলো দেখো কি সুন্দর, কত বড় বড় সাইজের আর চ্যাপটা চ্যাপটা, তো সেই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। আর ফ্রাই প্যানে সুন্দর করে কড়া করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একবারে হয়নি, দুবারে ভাজতে হয়েছে, অনেকটা মাছ ছিল, বড় ফ্রাই প্যান, তা সত্ত্বেও আটেনি। এই যে সেকেন্ড চড়াটা আমি বসিয়েছি আবার ভাজতে। এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু গলে যাবে। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেলে ফোড়ন, তারপরে অল্প একটু মানে একদম ছোট্ট সাইজের একটা ছাঁচি পেঁয়াজ কেটে একটু ফোড়ন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনটা নয়, অন্যগুলো আলু, পটল এগুলো একটু ভাজা ভাজা হয়ে উঠলো, পেঁয়াজটাও সাথে সাথে গলেও গেল। আর এখন গরম তো, তাই অল্প একটু ছোট্টখানি পেঁয়াজ দিয়েছি আর 3 কোয়া রসুন ফোড়ন দিয়েছি, একদম গুনে গুনে 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো সব ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম মাছটাও। মাছটা দিয়ে আবার 2-3 মিনিট নাড়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল। আর গরম জল দিয়ে ফুটে ওঠার পর দিয়ে দিলাম একদম বেগুনটা ওপর থেকে। বেগুন দেওয়ার পরে 1 মিনিট থেকে 1.5 মিনিট একটু ফুটলো, তারপরেই আমি গ্যাস অফ করে দিয়েছি। কেমন করেছি বলো? ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, সত্যি? থ্যাংক ইউ বলো। হ্যাঁ থ্যাংক ইউ বলেনি। ও বাবা, বউকে থ্যাংক ইউ বলা যায় না না? বড়রা আবার বলবে এটাই খুব ভালো হয়েছে, আরো ভালো করো। তুমি আমার বড়, সেটা তুমি স্বীকার করছো? না করে কি আছে, বোকা বোকা কথা। মেয়েরা মনে করে নিজেদেরকে তুই কত ছোট হয়ে থাকবো, বয়স হয় না লোককে। কি মানে আলতু ফালতু কথা, যেটা করে দিলাম সেটার কোনো গুরুত্ব নাই। আর সেটা খুব সুন্দর হয়েছে। হয়েছে? আর বয়স জিজ্ঞাসা করলে অন্তত 2 বছর কমিয়ে বয়স বলবে মেয়েরা না, এগুলো কথা বলো কেন গো? এগুলো বলতে হয় না, এগুলো জানলেও বলতে হয় না, বুঝলে তো? এগুলো বলাটা ঠিক না। মেয়েরা সবসময় বয়স কমায়, এটা আবার কি কথা? করবা সচ। এই যে দেখো বেদানা, তোমাদের দেখে মনে হবে কি সুন্দর টকটকে লাল বেদানা, না গো, এখনকার বেদানাগুলো একটু কাঁচাই হবে, মানে এখনো পরিপুষ্ট হয়নি, টাইমটাই তাই, এটা সময়ের জন্য। তাও এটা খুঁজে পেতে একজনের কাছ থেকে পুরনো নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছো একটু শুকনো শুকনো, স্কিনটা দেখো একটু টাইট, একটু শুকনো। আচ্ছা, বেদানা হাতে যদি ছাড়াতে হয় মানে দানাগুলো, তাহলে খুব সহজে কিভাবে ছাড়াবে সেই ট্রিক্সটা একটু দেখাই। কিভাবে? এই যে একটু হাত দিয়ে দিয়ে প্রেসার দেবে, এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেদানাটার মধ্যে প্রেসার দেবে, দিলে এবার দেখাই কেটে। এই দেখো কাটার পরে দেখলে কতটুকু লাল, দেখে কি সুন্দর মনে হচ্ছিল। তাও তুলনামূলক আজকেরটা একটু লাল বেশি, তাও এই জায়গাগুলো অপুষ্ট, কিছু করার নেই, যে অবস্থায় যেমন পাওয়া যাবে তেমনই খেতে হবে। এবার আমি তোমাদের যেটার জন্য ভিডিওটা করছি সেটা দেখাই। এই যে এবার নিলাম, এই যে দেখেছো কত সুন্দর করে রসও পড়ছে আর দানাগুলোও ছড়েছে, পুরো এরকম করলেই বেরিয়ে চলে আসবে। এই দেখো, তোমাদের একটা একটা করে ছাড়াতে হবে না। এর মূল ট্রিক্সটা হচ্ছে ওই যে প্রথমে প্রেসার দিয়ে নিয়েছি, ব্যাস। এই দেখো এগুলো কিন্তু পড়ছে না, এগুলো কিন্তু লেগেই রয়েছে। আজকে দুপুরে দেখো কি কি রান্না করেছি। নিরামিষ পাকের রান্নার যেদিন থাকে সেদিন একটু অন্য রকমের রান্নাই বেশি হয়।
আর তার সাথে তো আমিষ কী রান্না করেছি সেটা দেখালামই। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, যদিও এটা আমার একদম পছন্দের জিনিস নয়, ঠান্ডা ভাত বেশি ভালোবাসি আমি। আর এখানে হচ্ছে বেগুন বাহার, যেটাতে একটু সর্ষে বাটা আছে আর টক দই, আর তার সাথে আছে ধনে জিরের গুঁড়ো। এটা বেগুন বাহার লম্বা লম্বা করে কেটে, যেটা সাধারণভাবে আমরা করি মশলা দিয়ে, সেটাই। আর এখানে আছে 5 তরকারি, সজনে ডাঁটাও আছে তার সাথে, আর তার সাথে আছে টক দই আর মাছ। শুভ বিকেল বন্ধুরা, এখন চলে এসেছি ছাদ বাগানে। এখন প্রায় 6:30 বাজে। এখনই যাব, জামা কাপড় ছেড়ে সন্ধে দেবো। ভাবলাম আজকে ব্লগটা এখানেই শেষ করি, কারণ বহুত দিন তোমাদের সাথে এই বেলার ব্লগগুলো সামনাসামনি করে উঠতে পারি না। ওই যে অলরেডি শুরু হয়ে গেছে, কেন করতে পারি না বুঝতেই পারছো। ওই যে কীর্তন শুরু হবে, অলরেডি মাইক টেস্টিং চলছে, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো হয়তো সবাই। তা চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সারাদিন মানে গলদঘর্ম হয়ে গরমে তেতে পুড়ে বেঁচে রয়েছি, মরিনি এখনও আমরা সবাই, মানে যাচ্ছে তাই অবস্থা। ওই যে শুরু হয় আর এই যে শেষ হয়, এখনও তাপ এখান থেকে উঠছে ছাদ থেকে। চলো, শুভ সন্ধ্যা, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা।